বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ জানিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমান বিএনপির এই 10 সদস্যের গ্রুপকে, ইটস এ গুড নিউজ ফর বিএনপি, গুড নিউজ ফর বাংলাদেশ, গুড নিউজ ফর এন্টায়ার কান্ট্রি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, মার্কিন নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে নিমন্ত্রণ জানিয়েছেন আগামী তার শপথ গ্রহণ অনুষ্ঠানের অতিথি মেহমান হিসেবে। এইটা নিয়ে দেশ ও বাহির দেশ পর্যন্ত আলোচনা ও সমালোচনা তৈরি হচ্ছে। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প তথা আমেরিকা বাংলাদেশের বিএনপির সাথে আবারও নতুন করে সম্পর্কের শুরু বা সূচনা করছেন? এটা নিয়ে জামাত সহ আওয়ামী লীগের ভিতরে কি ধরনের আলোচনা চলছে এবং তারেক রহমান ডোনাল্ড ট্রাম্পের কনফারেন্সে কবে যুক্ত হচ্ছেন, বিস্তারিত জানবো এই রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। প্রেসিডেন্ট ট্রাম্প বিএনপির যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। প্রথমেই বলি যে আওয়ামী লীগকে তারা, বিগত আওয়ামী লীগ সরকারের কোনো নেতৃবৃন্দকে তারা অনেক দিন ধরে আমন্ত্রণ জানাননি ইউনাইটেড স্টেটস কংগ্রেস, বিকজ অফ তাদের এই আপনার অথরিটারিয়ান এবং ফেসিজম এবং গণতন্ত্র বিরোধী বলেই তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমান বিএনপির এই 10 সদস্যের গ্রুপকে। ইটস এ গুড নিউজ ফর বিএনপি, গুড নিউজ ফর বাংলাদেশ, গুড নিউজ ফর এন্টায়ার কান্ট্রি। বাট এখানে একটা জিনিস কারেকশন করা দরকার বা শুড বি কারেক্টেড। এটা আপনার এই কি বলে এটাকে, এটা প্রেসিডেন্ট ট্রাম্প আমন্ত্রণ জানান নাই। এটা কারেক্ট করা উচিত এই কারণে, এটা একটা কন্ট্রোভার্সি তৈরি করবে, মিস ইনফরমেশন হতে পারে। এই এখন আমি বলি যে ন্যাশনাল প্রেয়ার্স ব্রেকফাস্ট, আপনার ব্রেকফাস্ট প্রেয়ার্স, যে এটা কি? এটা হলো যে আপনার এই 1953 থেকে, অর্থাৎ 1953 থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল একটা গ্যাদারিং বলতে পারেন। পলিটিক্যাল, সোশ্যাল এন্ড এলিটদের এবং 100টা দেশ থেকে প্রায় 3,500-এর মতো, মোর দেন 3,000 people, they gather and invited by Congress, not by the president, because the host and who organizer is the Congress, not the president. President being invited by the Congress. So এখানে এই তথ্যের ভুল আছে, এটা শুদ্ধ করে এবং কারেক্ট করে নেওয়া উচিত বলে আমি মনে করি। প্রশ্ন হলো যে এখানে কি যে কেউ যেতে পারে? যে কেউ যেতে পারে যদি কোনো কংগ্রেসম্যান অথবা সেনেটর আপনাকে আমন্ত্রণ জানান। আমিও যেতে পারি যদি আমাকে কোনো কংগ্রেসম্যান বা সেনেটর আমন্ত্রণ জানান। তবে বিএনপির প্রতিনিধি দলকে এই আপনার ন্যাশনাল প্রেয়ার্স ডে আপনার এখানে আমন্ত্রণ ব্রেকফাস্ট এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা আমাদের জন্য গুড নিউজ, বিএনপির জন্য গুড নিউজ, বাংলাদেশের মানুষের জন্য গুড নিউজ। আমি এটার আগেই বলি যে আপনার এই আচ্ছা, এটার আমি একটা সিগনিফিকেন্ট আমি আপনাদেরকে দেখাই। এখানে একটা আচ্ছা, এখন প্রত্যেকটা জায়গা আছে। এখানে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে, এটা কারেক্ট করে নেওয়া উচিত বলে আমি মনে করি, কেননা এটা কন্ট্রোভার্সি তৈরি করবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প ইজ এ ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। সো উনার নাম দিয়ে এটা বলাটা উচিত হবে না। এজন্য আমি অনুরোধ করব বাংলাদেশের যত মানে নিউজ পেপার বা আউটলেট আছে, প্লিজ মেক ইট কারেক্ট। ইটস গোনা ক্রিয়েট আ লট অফ প্রবলেম। কারণ যদি না প্রেসিডেন্ট ট্রাম্প, হ্যাঁ প্রেসিডেন্ট ট্রাম্প ইনভাইট করতে পারেন, বাট দ্য প্রবলেম ইজ হি ইজ নট দ্য অর্গানাইজার, হি ইজ a guest of this আপনার প্রোগ্রাম। সো উনি এটা আমন্ত্রণ করেন না সাধারণত। সো এটা আমি কারেক্ট করে দেই এবং আমাদের বাংলাদেশের মিডিয়া প্লিজ অতিরঞ্জিত করবেন না, এক্সাজুরেট করবেন না। বিএনপির এই প্রতিনিধি দলকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, ইজ ওয়ে বেটার, ইটস নাইস। এটা একটা সারা পৃথিবী থেকে এলিট শ্রেণীর পলিটিশিয়ানস, বিজনেসম্যান, সোশ্যাল গ্যাদারিং মানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট বড় বড় যারা আছেন এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বা যারা করে থাকেন, যারা যুক্তরাষ্ট্র পছন্দ করে কংগ্রেস বা মনে করে যে তারা গুরুত্বপূর্ণ এখানে থাকা উচিত বলে মনে করি আমি, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়। সুতরাং এটাকে এক্সাজুরেট করে প্রেসিডেন্ট নাম কেন এখানে আপনি আনলেন? প্রেসিডেন্ট কি মানে এটা দিয়েছেন? উনি আমন্ত্রণ দিতে পারেন না? উনি দিতে পারেন না। উনি যদি চান জনাব তারেক রহমান এখানে যান, তাহলে উনি একটা কংগ্রেসম্যানকে বলতে পারেন বা সেনেটকে বলতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন যে আপনারা উনাদেরকে দাওয়াত দেন, আমি চাই থাকলে ভালো হয়। ফেয়ার এনাফ। এটা উনি দেন না। সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্পের নামে ভারতীয়দেরকে আরো একটা মানে খাবার কেন তুলে দিচ্ছেন আপনারা? আমি জানি না।
এটা আমি প্রতিবাদ জানাচ্ছি আপনাদেরকে। ওয়াই? বিকজ যখন উনি যদি প্রেসিডেন্ট যদি ডক্টর তারেক রহমানকে আমন্ত্রণ জানান, তাহলে আইল বি মাচ মোর হ্যাপিয়ার, নো ওয়ান উইল বি হ্যাপিয়ার দেন আই। বাট দ্য প্রবলেম ইজ ইটস আ মিসইনফরমেশন, ইউ ক্যানট ডু দ্যাট। it has a consequence, it might have a consequence। এই জন্য আমি বলছি যে এটা করবেন না কখনো। আমরা অতিরঞ্জিত এবং অথর্ব মিডিয়া এগুলা আপনারা কি করছেন জানেন? ভালো একটা জিনিসকে খারাপ করে দিচ্ছেন আপনারা। উনি বলবেন আমি আমন্ত্রণ জানাই, আমার নাম কেন বলা হলো? তাহলে আমার নাম, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস গভর্নমেন্ট, আই মিন দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। আপনারা দেখতেছেন উনি আসার আগে কি ধরনের অস্থিরতা সারা পৃথিবীতে সৃষ্টি হয়েছে। আপনারা এবং আপনি দেখেন এখানে সুস্পষ্টভাবে তারা বলা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন? এটা প্রমাণ সহকারে দিলে ভালো হতো। আমি আবার বলছি উনি রিকোয়েস্ট করবে, কারণ উনি তো হোস্ট না, উনি নিজেও একজন গেস্ট জনাব তারেক রহমানের মতো হবেন, বিশ্বাস করেন। মানে উনিও একজন গেস্ট এখানে, বা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়। কারণ কি? এটা হচ্ছে এখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব, যুক্তরাষ্ট্রের জন্য দোয়া করা হয়, মানে এখানে প্রেয়ার করা হয়। তো এই জন্য ইটস ভেরি গুড ইম্পর্টেন্ট, এবং এটা গ্রেট নিউজ ফর বাংলাদেশ এন্ড বিএনপি অ্যাজ ওয়েল। বাট ইট ডাজন্ট মিন দ্যাট। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আন্তর্জাতিক অঙ্গন সহ এখন পুরো পৃথিবী জুড়ে শেখ হাসিনা সব জায়গায় লাঞ্ছিত, যার কারণে বেহায়া দেশ ভারত ব্যতীত কোনো দেশ তাকে ভিসা বা থাকার মতন জায়গাও দেয়নি। বাংলাদেশে তারা তাদেরকে বারবার প্রেরণ করতে চাইলেও অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে চেয়েছেন, কোনো প্রত্যাবর্তনের জন্য নয়। আসলে এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো এই রিপোর্টে। কেমনে কি ভাই, আসলে আর কারে বিশ্বাস করবে জাতি? বুঝছে না বিষয়টা হয়ে গেছে নতুন অতি উত্তেজনায় সম্ভবত বিষয়টারে গোলমাল পাকায় ফেলছিল। মাত্র 2 ঘন্টা আগে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইভেন আমির খসরু মাহমুদ চৌধুরীকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যেটা, সেইখানে তাদেরকে দাওয়াত দিয়েছেন বা আমন্ত্রণ করেছেন। এ নিয়ে যখন সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা অনেকে মিষ্টি হয়তো বিতরণ করা শুরু করছে, গণমাধ্যমে তোলপাড়, ঠাস করে মজাটার সময় একবার সব শেষ করে দিল বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। আমরা মাত্র কয়েক মিনিট আগেই এই নিউজটা দেখলাম যে আপনার ঢাকার মার্কিন দূতাবাস বলছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকার সম্পৃক্ত নয়। এখানে একটা প্যাচ আছে, আমি পুরোটা ভিডিও বোঝাচ্ছি যে কি আসলে ন্যাশনাল ব্রেকফাস্ট, আর এটা কবে থেকে চালু হয়েছে, এটা কি মার্কিন সরকারের উদ্যোগে চালিত হয় নাকি অন্য কোনো কিছু, বিষয়টা আসেন। এখানে কিন্তু একটা সূক্ষ্ম প্যাচ আছে। প্যাচটা বোঝানোর আগে দূতাবাসের কথাটা বলছি। আপনার ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইভেলি তিনি গণমাধ্যমকে জানিয়েছেন IRF শীর্ষ সম্মেলন বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজন বা অর্থায়ন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার করে না। IRF শীর্ষ সম্মেলনটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অংশীদার সরকারগুলোর দ্বারা বার্ষিক আয়োজিত আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা মন্ত্রিসভা থেকে আলাদা, যা জার্মান সরকার বার্লিনে 10 থেকে 11 অক্টোবর আয়োজন করেছিল। মুখপাত্রের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা সহ দেশে বিশ্বজুড়ে মানবাধিকার, মৌলিক অধিকার, নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায়। আর মার্কিন সরকার, আমি তো বলি পুরোটা ভিডিও শুই নেন, এটার আসলে প্যাচটা কোথায় লাগছে সেটাও বিএনপিকে আমরা বুঝাই দিচ্ছি। তিনি বলছেন মার্কিন সরকার এবং স্টেট ডিপার্টমেন্ট IRF সামিট বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের পরিকল্পনা, আমন্ত্রণ, অংশগ্রহণকারীদের পরিচালনা বা প্রভাবিত করা, মানে সরকার কানেক্টেড না। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পাওয়ার যে তথ্য বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন। তো এবার আমি সাইরুল কবির খান সহ বিএনপির যারা নেতারা আছেন তাদের উদ্দেশ্যে এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আসলে কি এই ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার, কবে থেকে শুরু হয়েছে। এটা বেসিক্যালি ধর্মীয় একটা প্রোগ্রাম, সরকারের সাথে না, বাট সেখানে সরকারের অনেকেই দাওয়াত পায়। কথার কথা ধরেন ডাক্তার ইউনূসে একটা প্রোগ্রামে দাওয়াত দিছে, সেই প্রোগ্রামে আবার আমারও দাওয়াত দিছে। নিউজটা হয়ে গেল কি যে নাইমকে ডক্টর ইউনূসের আমন্ত্রণ কোথায়, ওই প্রোগ্রামে, কিন্তু তিনি কি আমাকে দাওয়াত দিচ্ছেন না, এটার আয়োজক আলাদা। পেশটা কি আসুন দেখি। আপনার আমরা দেখছি 1935 সালে এপ্রিল মাসে ওয়াশিংটনের সিয়াটলে 19 জন ব্যবসায়ী এক সংকটময় পরিস্থিতিকে মোকাবিলা করতে একত্রিত হন। তো প্রায় 2000 বছরের পুরনো এক গল্পের কাছে তারা ফিরে যান। গল্পটি যীশু খ্রিস্টের, এবং এটি শুরু হয়েছিল একটা খাবার টেবিল থেকে, বুঝতে পারছেন, ধর্মীয়। বাইবেলের জন 21 অধ্যায়ের বিবরণ অনুযায়ী যীশু তার কয়েকজন বন্ধুদের তিবেরিয়াস সাগরের তীরে সকালের খাবারের আমন্ত্রণ জানান।
সেই ব্রেকফাস্টে, এই যে ব্রেকফাস্ট এখান থেকে কানেক্টেড, তিনি ঐশ্বরিক শক্তিতে প্রচুর মাছ ধরেন, ঈশ্বরের ভালোবাসা তুলে ধরেন। পিটারকে ক্ষমা করার মাধ্যমে যিনি তাকে অস্বীকার করেছিলেন, মানুষের একত্রিত হওয়া, একসঙ্গে খাবার খাওয়া, বন্ধুত্ব গড়া, প্রার্থনার গুরুত্বের কথা তিনি মনে করিয়ে দিয়েছিলেন। তো সেই যে জিনিসটা, এইটাই আসলে আস্তে 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 পশ্চিমা রাষ্ট্রগুলোতে একটা ট্রেডিশন হিসাবে শুরু হতে থাকে। আমরা যদি দেখি 1942 সালে আপনার সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্রের শিকাগো, ফিলাডেলফিয়া, বোস্টন এবং 1942 সালে ওয়াশিংটন ডিসিতে এই উদ্যোগটির শুরু হয়েছিল। মার্কিন কংগ্রেস, সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভেও এমন ব্রেকফাস্ট দল গঠন করা হয়। আর আমরা যদি দেখি এই মুহূর্তে এই জিনিসটা প্রায় বিশ্বের 180টি দেশে ছড়িয়ে পড়েছে। যীশু খ্রিস্টের শিক্ষা, নীতিমালা, তার ব্যক্তিত্বকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্রাচীন ধারণা আধুনিক সমাজের প্রতিটি স্তরের মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করছে। তো এখন আমরা নিশ্চয়ই আপনাদেরকে বুঝাইতে পারছি যে একবার সম্ভবত আমরা যদি দেখি, এটা শুরু হয়েছিল 1953 সালে। প্রথম একজন মার্কিন প্রেসিডেন্ট এই প্রোগ্রামে তিনি মানে সেখানে যাওয়া শুরু করেন, এরপরে অনেকে সেখানে যান। প্রোগ্রামটা সঠিক, তবে এটার সাথে যুক্তরাষ্ট্র সরকার যে ট্রাম্প দাওয়াত দিছে তা না, ওই যারা এটার আয়োজক তারা অনেককে দাওয়াত দিচ্ছেন, সারা পৃথিবীর নামি দামি মানুষকে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।